So hey guys, what's up? Welcome back to our channel. Myself Priya and you are watching Blogging D. So good morning guys. তো থাম্বনেলে গোয়া দেখে তোমরা অ্যাট্রাক্ট হয়েছো, বাট আমরা আছি পুরীতে, এটাই রিয়েলিটি। হ্যাঁ, বুঝে যাবে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এবার আমরা যাবো পুরীর সব থেকে ইন্টারেস্টিং পার্ট সমুদ্রে। তো আমরা এখন যাবো সমুদ্রে ঢেউ নিতে। তো চলো তোমরা আমার সাথে। যে হবে কিনা, চলো আমরা যে করে দেখি এতে হয়েছে কিনা। তো অনেক ইন্তজারের পর ফাইনালি এদের রেডি হয়ে গেছে। এবার আমরা সমুদ্রে যাবো কি অলরেডি চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে একবার ভিড়টা তোমরা দেখো, গ্যাদারিংটা কত লোক ছিল। আর আমি তো সো এক্সাইটেড সমুদ্র দেখে, আর নিজেকে কন্ট্রোল করা যাচ্ছিল না। তো কত জলদি যাওয়া যায়। তো বালির মধ্যে দৌড়তে শুরু কর। বালির মধ্যে দৌড়া তো যায় না, তোমরা দেখতে পাচ্ছ কতটা বালি। আর বালির মধ্যে একটু স্পিডেও চলা যায় না, দৌড়াতে ছাড়োই। আর আমার ব্লগে সাপোর্ট করতে আমার ফ্যামিলি মেম্বার সবাই খুবই সাপোর্টিভ। আর আমার থেকে বেশি তাদের ইন্টারেস্ট লাগে যে তারা আমার ব্লগের মধ্যে অ্যাড হবে। তো সবার একবার খুশিটা দেখে নাও, আনন্দটা কতটা। তো চলো আমরা সমুদ্রের একদম সামনে যাই, জলটার কাছে। আর সমুদ্রের সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ওই সমুদ্রের জলের মধ্যে স্নান করাটা। ওইখানে ঢেউগুলো যখন আসে তখন কতটা মজা হয় তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তোমরা এখানে এসে একবার ফিল করবে, একবার এখানে এসে ওই ঢেউগুলো নিয়ে যাবে, ততক্ষণ না তোমরা বুঝতে পারবে না। আর এইখানে সমুদ্রের ধারেই বিচে ঘোড়া ছিল, উট ছিল, মানে সেগুলো রাইড ছিল, সেগুলোতে চেপে তোমরা যেতে পারো। তো দেখা যাবে সেটাতে আমরা যাই কিনা। আর কতটা জলটা দেখো কত সুন্দর দেখাচ্ছে, আর ঢেউগুলো কত বড় বড় আছে দেখো। এই টাইমে আমার ওই গানটা মনে এসেছিল, দিল্লা পানি পানি পানি। তারপরে লাইন মনে নেই, বাট এটুকু মনে এসেছিল। তো এখানে দেখো সবাই এখানে উটের উপর চেপে রাইড করছে, ফটো তোলাচ্ছে। আর এখানে কত ভিড় ছিল দেখো, কত মানুষ এখানে ঘুরতে এসেছে। আর সমুদ্রে সব থেকে ইন্টারেস্টিং ঘুরতে লাগে সমুদ্র আর পাহাড়ে, তো তার থেকেও বেশি ইন্টারেস্টিং লাগে সমুদ্রে। আর চলো প্রথমে কতগুলো ক্লিপ নিয়ে নিই এখানে, তারপর আমরা সমুদ্রের জলে নামবো। আর এইখানে দেখো সমুদ্রের জলে ভেসে একটা কাঁকড়া চলে এসেছিল। আই থিঙ্ক এই কাঁকড়াটা নড়াচড়া করছিল না, আই থিঙ্ক এ মারা গিয়েছিল। তার মধ্যে কিছু দিবার জিনিস ছিল না, তো ভাই বালি দিতে শুরু হয়ে যায়। আর এখানে ফটো সেশনের শেষ নেই, সবাই মিলে গ্রুপ ফটো শুরু করে দিয়েছে তুলতে। আর এই যে আমি কি করছি তো তোমরা দেখতেই পাইছো কি, তো দেখতেই থাকবে কি শুধু। চলো চটপট যাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে এসো যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে কি করতে হবে বলো না, কি করতে হবে বলো না? আরে বলো এতদিন ধরে দেখছো এখনো বুঝতে পারলে না? ভিডিওটা ভালো লেগে থাকলে কি করতে হয়? হ্যাঁ, এই যে দেখো লাইক করতে হবে। তো আরে তোমরা তো সবই ভুলে যাও, ব্রেনোলিয়া খাওনি নাকি? বাদাম খাবে বেশি করে? চলো বাদাম পরে খাবে, আগে আমার ভিডিওটা চটপট লাইক করে দিও। তো জলে তো নামবই, তার আগে একটু হিরো স্টাইল মেরে চশমা লাগিয়ে একটু ঘোড়ার রাইডটা করে নি দু ভাই বোন মিলে। হ্যাঁ, আমি বসে গেছি আগে, ভাই পেছনে। চল আজ আমি তোকে ঘোড়ার ঘুড়সাবারি করাবো। জাস্ট তুই একবার দেখ আমি কিভাবে ঘোড়াটা চালাই। এত অ্যাটিটিউড নিয়ে যে যাচ্ছি, মাঝ রাস্তায় পড়ে না গেলে হয়। বাট প্রথম একটু ভয় লাগছিল, কারণ ঘোড়াটা অনেকটা হিল ছিল তো তাই। বাট তারপর যেতে যেতে প্র্যাকটিস হয়ে গেছিল। মনে চলে যেমন আমি ছোট থেকে ঘোড়াতে চেপে মানুষ হয়ে গেছি। আর ওই যে দেখো দূর থেকে আসছি। আর আমার এক্সাইটমেন্ট লেভেলটা দেখো, আলাদা একটা জায়গাতেই থাকে। এত হাসি কোথায় পাই আমি খুঁজে পাই না। তো চলো আমরা নেমে যাই। আর এবার তো সমুদ্রের জলও নামতে হবে না, তো চলো। তারপর আমরা চটিমটি খুলে ডাইরেক্ট সমুদ্রের জলে নেমে যাবো। আর 2-3 ঘন্টার আগে জল থেকে আমাদেরকে কেউ উঠাতে পারবে না। তো ভাই আর চলো এবার আমার সাথে জলে নামবো। আর জলে অতক্ষণ ধরে বলছি জলে নামবো করে নামাই হচ্ছে না। আসলে একবার নামলে আর উঠেও আসবো না, আর ওই দূর পর্যন্ত ফোনটা নিয়েও যাওয়া যাবে না, কারণ আমার ফোনটা ওয়াটারপ্রুফ নয়। তাই আগে জলে নামার আগে স্যুটগুলো নিয়ে নিচ্ছিলাম, শর্টগুলো, তারপর একবারই জলে নামবো। আর জলটা দেখো, আর জলটা মোটেও ঠান্ডা ছিল না, মানে স্নানের উপযোগী। কারণ বেশি ঠান্ডা জল আমার মোটেও পছন্দ নয়, তাই আমার দিক থেকে আমি আমার কথাটা বললাম। আর এইখানে দেখো কতটা ঢেউ চলে এলো এত সামনেই। আর পেছন দিক থেকে দেখতে পাচ্ছ কত বড় বড় ঢেউগুলো আছে। মানে একবার আরেকটু দূরে যায় তো আমাকে কোন দিকে যে উড়িয়ে নিয়ে যাবে খুঁজে পাওয়া মুশকিল। আর এখানে কত লোক এইদিকে ওইদিকে ঢেউয়ের তালে ছিটকে পড়ছিল সবাই। আর আমি দেখো ওই যে আমাকে দেখতে পাচ্ছ তোমরা। আর এই যে যখন সমুদ্র থেকে ঢেউটা এদিকে আসে, তখন সমুদ্রের সবকিছু জিনিস এই সাইডে নিয়ে চলে আসে। আর এখান থেকে যখন ঢেউগুলো মানে জলটা আরো ব্যাক সমুদ্রের মধ্যে যায়, তখন বাকি এই সাইডে সব জিনিসপত্র সমুদ্রের মাঝে নিয়ে যেয়ে ফেলে। আর এই যে দেখো তোমরা আমার ওয়াকটা দেখো একবার, আমাদের SRK স্যারের পোজ আমার কপি করা। আর আমাদের এখানে 2 টাকার ক্যামেরাম্যানের ক্যামেরা স্কিলটা কতটা ফালতু তোমরা দেখতেই পাচ্ছ। মানে সবকিছু আছে, আমার মুখটা নেই, মানে মুখটা বাদ দিয়ে তোমরা সব দেখতে পাবে এখানে। মানে ওকে ক্যামেরাম্যান কে বানিয়েছে, কে কোন আমি ইয়াতে ওকে ক্যামেরাটা ধরতে দিয়েছিলাম ভগবান জানে। আর এই যে দেখছো আমি আসলে একটু বাড়ি চলে এসেছি, আর গোটাই বালিতে জামা প্যান্ট হাত কি সে অবস্থা দেখো। আর চুলগুলো তো এক বলারই নেই ওখানে পুরো। আর এখানে জলটা যা নোনতা, আর আমার মুখের মধ্যে একবার গিয়েছিল, আর পুরো মুখে মানে এতটা নুন। অবভিয়াসলি সমুদ্রের জল নোনাই হয়। আচ্ছা
हमको सिखा रिया है। বাট এতটা নুন যে কি বলবো। আর এইখানে এভাবে অনেক মাতানি করা হলো, অনেক এনজয় করেছি আমরা সবাই মিলে সেই দিন। আর আই থিঙ্ক আশা করি তোমাদেরও ভিডিওটা দেখে ভালোই লেগেছে। তো ভালো যখন লেগেছে তো এখনো দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে বসে শুয়ে যাই করেই না থাকো, জাস্ট চট করে যে লাইকের বাটনটা ক্লিক করে সেটাকে ব্লু করে দাও। তো চটপট লাইক করে দিতে হবে না? আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। কতবার চেঁচিয়ে চেঁচিয়ে তোমাদের আর বলবো বলো, গলাতে ব্যথা হয়ে গেল। তো তোমরাও করে দাও, আর আমাকেও একটু বলতে তাহলে কম হবে, আর তোমাদেরও আমার বাকবাসটা একটু শুনতে কম হবে। তো আপাতত আমাদের এই ভিডিওটা এই পর্যন্ত থাক। এখন চলো আমরা আমাদের রুমে যাই। এই ভিডিওটা এই পর্যন্তই, টাটা।